রাগে, দুঃখে, ক্ষোভে, অভিমানে, প্রতিহিংসায় মমতা জ্বলছে। আর নির্বাচনের ফল ঘোষণার দিন থেকে তিনি রুদ্ধদ্বার। কালীঘাটের বাড়ি থেকে বেরোননি একদিনও। প্রতিদিন সকালবেলা খবর আসছে একজন কাছের নেতার বিশ্বাসঘাতকতার। প্রতি দুপুরে খবর আসছে তার হাতে গড়া তৃণমূল সাম্রাজ্যের আরও একটি কেল্লার বিজেপির কাছে আত্মসমর্পণের। প্রতি সন্ধেবেলায় খবর আসছে দুদে সেনাপতিদের আত্মসমর্পণের। আর রাত্রে খবর আসছে বিশ্বস্ত সৈনিকদের নতুন চক্রান্তের তাকে টিএমসি থেকে উৎখাত করার। সারা রাত জাগা, ক্লান্ত, বিষাদগ্রস্ত মমতার মনে হচ্ছে তার আশেপাশের সব ছায়া প্রতারক। শোনা যাক তার লেখা আজকের কবিতার আবৃত্তি। গিরগিটির থেকেও ভয়ঙ্কর। বহুরূপিত রং বদলায় তার রোজগারের পন্থায়, কিন্তু যাদের ভুল বদল মাত্র কয়েক ঘন্টায় হয়ে যায় অন্য চরিত্র বদলের, নিজেদের আর্থিক লেনদেন ও স্বার্থপরতার স্বার্থে। নিজেকে শুধু বিকোচ্ছেন না, বিক্রি করছেন মানুষ ও কর্মীদের আত্মসম্মানকে। কত নেবে চরিত্র বদলাতে? চরণতলে কত উৎকোচ ধন, আর কত চাও নিজেদের ভুল বদলাতে? রথের চাকা চলে, তোমাদের চাকাও চলবে। প্রত্যাঘাতের নামে প্রত্যার্পণ ফল পাবে। ধৈর্য ধরো, শীঘ্রই উত্তর পাবে। ভোগীদের স্থান নিকৃষ্ট, গ্রাসাচ্ছাদন ভাবাবে। সেদিন বুঝবে বিশ্বাসঘাতকরা মূল্যহীন, অমনুষ্যত্ব।